এইসব পচা টচা সেট দিয়েছে? হ্যাঁ রে সুমা, ওই যে জিনিসপত্র ঠান্ডা হয় কি যেন নাম? ফ্রিজ ফুপু। হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিজ। ওটা দেয়নি? না ফুপু। তুই শত তা বৌমা, এইসব পচা টচা জিনিস না দিয়ে একটা ফ্রিজ দিলেই তো পারতি। কপাল ভালো মা, মির্জা ভাইয়ের মতো বেকার ছেলে এতগুলো জিনিসের সাথে সুন্দরী একটা বউ পেয়েছে। আর কেউ হলে জিনিস তো দূরের কথা, মেয়েও দিত না। আর তুই চুপ কর। তা বৌমা, এইভাবে খালি হাতে আসতে তোমার লজ্জা করলো না? আমরা তো শ্বশুর বাড়িতে কোনোদিন খালি হাতে যাইনি। শ্বশুর বাড়ি বলছো কেন মা? এখন তো এটা ভাবির নিজের বাড়ি। তুই চুপ কর তো। তুমি বিরাট ভুল করেছো বৌমা। ঠিক আছে, ভুল তো মানুষই করে। এখন যখন ভুল বুঝতে পেরেছো বৌমা, তখন ভাবির কোনো দোষ নেই ফুপু। ভাবির বাবাও দিতে চেয়েছিলেন, কিন্তু ভাবির এক ভাই আছে, শুনেছি সেই সব মেরে দিয়েছে। আরে মেরে দিয়েছে তো কি হয়েছে? বৌমা আছে, সে আবার সব নিয়ে আসবে। কি বৌমা, আনতে পারবে না? বাবা, তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো, আমি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তারে অসুখ ভালো করতে পারবে না রে, তার চেয়ে তুই আমার রাবুকে নিয়ে আয়। আজ 2.5 দিন হতে চললো। আমি যাবো বাবা, কিন্তু তোমার এই শরীর। রাবু এলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। যা যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। আল্লাহ, তুমি আমার রাবুকে ভালো রেখো। রাবু, রাবু, এই রাবু। ভাইয়া এসেছে। মনিমা, কোন আপা? মনিমা তুমি রান্নাটা দেখো, আচ্ছা। আমি আসছি। আরে রাবু, আমার ফুফু শাশুড়ি। আসসালামু আলাইকুম। থাক বাবা থাক, বেঁচে থাকো। আরে কি করছিস? ওঠ ওঠ। ভাইয়া, বাবার শরীর কেমন আছে? ভালো।